পিঠের রাজা গোকুল পিঠে শীতের সেরা সেরা একটা পিঠের রেসিপি বলতে পারেন। আমরা অনেক রকম ভাবে পিঠে বানিয়েছি বা খেয়েছি। যদি এরকম গোকুল পিঠে না বানিয়ে খাওয়া হয়, শুধু একবার বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি অন্য পিঠে খেতে মন চাইবে না। এতটা মুচমুচে রসালো হয় পিঠেগুলো। সব থেকে ভিন্ন স্বাদের একটা পিঠের রেসিপি বলতে পারেন। খুব সহজে ঘরে থাকা উপকরণে একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুব সহজভাবে দারুণ একটা পিঠের রেসিপি শেয়ার করব। কোনো পিঠে বানানো হোক আর না হোক, এই গোকুল পিঠে একবার হলেও খেয়ে দেখুন, পুরো মুখে লেগে থাকবে। চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। এই গোকুল পিঠের জন্য প্রথমে আমি পিঠের পুরটা তৈরি করে নেব। সবার প্রথমে কড়াইয়ে আমি 1/2 লিটার নিয়ে নিচ্ছি দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। এবার এই দুধটা জাল করে একদম ঘন করে করে ক্ষীর বানিয়ে নেব। দুধটা সমানে নেড়ে চেড়ে ঠিক এভাবে করে একটুখানি জাল দিয়ে দিয়ে ঘন করে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু আবার নিচে দিয়ে লেগে যাবে। জাল দিতে দিতে দেখুন দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। সমানে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে খুব সুন্দরভাবে দেখুন আমি ক্ষীরটা তৈরি করে নিয়েছি। এবারে ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছিলাম। সাথে দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি গুড়। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে সমানে নেড়েচেড়ে পাক দিতে থাকবো। এখানে গুড়টা আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন। তো এই দেখুন আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে পাক দিয়ে নিয়েছি। সবকিছু একসাথে জড়ো হয়ে এসেছে। আর পাকটাও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এবারে পুরটা নামিয়ে নিচ্ছি। থালার মধ্যে একটু ছড়িয়ে নিচ্ছি, ভালো করে ঠান্ডা করে নেব। এবারে একটা পাতলা করে রস বানিয়ে নেব পিঠের জন্য। আমি এখানে রসটা বানানোর জন্য চিনি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুড় দিয়েও কিন্তু রসটা তৈরি করতে পারেন সেম ভাবে। 1 কাপ নিয়েছি চিনি। 1 কাপ দিয়ে দিচ্ছি জল। যতটা চিনি ঠিক ততটাই জল হবে। 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে চিনিটা নেড়ে চেড়ে চিনি গলিয়ে চিনি রসটা একটু ফুটিয়ে নেব। এখানে রসটা কিন্তু অনেক বেশি ফুটিয়ে ঘন করব না। যখন চিনি গলে রসটা জাস্ট এরকম ফুটে উঠবে, তখনই কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। এবারে ঢাকা দিয়ে চিনি রসটা নামিয়ে সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে যে আমি এই গোকুল পিঠের জন্য পুরটা তৈরি করে রেখেছি, পুরটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে এরকম করে আমি অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে, এই দেখুন, একটু গোল করে তারপর এরকম করে একটু চ্যাপ্টা করে নেব। ঠিক ছোট ছোট করে চপের আকারে তৈরি করে নেব। এই দেখুন। পুর থেকে ঠিক এরকম ভাবে চপের আকারে আমি তৈরি করে নেব সবটুকু। তো এই দেখুন খুব সুন্দরভাবে এরকম ছোট ছোট করে চপের আকারে গড়ে নিয়েছি। এবারে একটা গোলা বানিয়ে নেব। বাটিতে নিচ্ছি ময়দা 1 কাপ। 1 চামচ নিয়েছি ঘি। সামান্য একটু নিয়েছি লবণ। এবারে ঘিটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে একটু ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়ার কারণে পিঠেগুলো খুব সুন্দর একদম মুচমুচে তৈরি হবে। আর ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন এরকম চাপ দিলে না খুব সুন্দর জড়ো হয়ে যাবে। তার মানে বুঝতে হবে যে ময়ামটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। অল্প অল্প নরমাল জল দিয়ে দিচ্ছি। একটা হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এই গোলাটা বানানোর সময় একবারে খুব বেশি জল ব্যবহার করবেন না। অল্প অল্প করে জল দিয়ে
না ঘন হবে না পাতলা হবে, ঠিক এরকম একটা মাঝামাঝি টাইপের গোলা বানিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে দেখুন আমি গোলাটা বানিয়ে নিয়েছি। আমরা সাধারণত মালপোয়া বা বড়া পিঠের জন্য যেভাবে করে গোলা বানিয়ে থাকি সেরকম ঘনত্বের কিন্তু এই গোলাটা তৈরি হবে। এবারে এদিকে একটা গ্যাস ধরিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল নিয়ে নিচ্ছি। এবারে এদিকে যে আমি পুরটা তৈরি করে রেখেছি এরকম চপের আকারে এই ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি, ভালো করে একটু কোট করে নেব। এই দেখুন তো বাকিগুলো ঠিক আমি একইভাবে ভেজে নেব। তো এই দেখুন এই পিঠেগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে হালকা একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এই পিঠেগুলো ভেজানোর আগে আগের পিঠেগুলো রস থেকে তুলে নেব। এক ব্যাচ হতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণই কিন্তু রসের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখবেন রস ঢুকে যাবে। তো বাকি ভেজে রাখা পিঠেগুলো ঠিক এরকম রসের মধ্যে নিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে মিশিয়ে নিলে কিন্তু এই পিঠেগুলো রেডি হয়ে যাবে। সব পিঠেগুলো প্লেটের মধ্যে তুলে নিয়ে সার্ভ করে নিয়েছি। দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে পিঠেগুলো দেখতে। শীতের সেরা একটা পিঠের রেসিপি বলতে পারেন। একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি পুরো মুখে লেগে থাকবে। এই পিঠেগুলো না খেতে অনেকটা মুচমুচে, তার সাথে হবে রসালো। একদম পুর ভরা দারুণ একটা পিঠের রেসিপি। তো বন্ধুরা, আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।